আসসালামু আলাইকুম। আমি নীলুফা রিঙ্কি পেজ থেকে নীলুফা বলছি। আমি চট্টগ্রাম থেকে। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওর পুরোটা সময় জুড়ে থাকবেন। কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালোই আছি। আজকে সকাল থেকে ক্যামেরা অন করেছি। ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়েছি। নামাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম। বানিয়ে নিচ্ছিলাম শীতের কুলাজা পিঠা। এটা খাওয়ার জন্য রাতে আমি একটু মুগ ডাল করে রেখেছিলাম। তো কয়েকটা বানিয়ে ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি। ওর খাওয়া শেষ হলে ও বের হয়ে গিয়েছে। ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে হাজব্যান্ড চলে আসলে একসাথে নাস্তা করে নিয়েছি। আমার সাথে সাথে মেয়েটা উঠে গিয়েছিল। ওকেও নাস্তা করিয়ে দিয়েছি। নাস্তার পর্ব শেষ করে আমি ঘর গুছাতে চলে আসলাম। প্রথমে আমি সোফাগুলো ঝেড়ে নিচ্ছিলাম। সোফা ঝাড়ার পরে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এভাবে আমি প্রতিটা রুমের আসবাবপত্রগুলো ঝেড়ে তারপরে প্রতিটা রুম ঝাড়ু দিয়ে দিই। এভাবে আমার প্রতিটা রুম পরিষ্কার করা কমপ্লিট। তো অফ ক্যামেরা আমি সিঙ্কের অনেক থালা বাটিও দিয়ে নিয়েছি। এরপর দুপুরে রান্নার জন্য সব রেডি করে নিচ্ছিলাম। পেঁয়াজ ব্লেন্ড করা ছিল না, পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি। এরপরে ধনেপাতা আনছে, ধনেপাতাগুলো বেছে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে রান্না করব চিংড়ি পোনা, মুরগি, আলু দিয়ে মুরগি আর রাই শাক। অফ ক্যামেরায় অনেক কাজই করি, সবগুলো তো ক্যামেরাবন্দি করা সম্ভব না। সব কাজ থেকে অল্প কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরেছি। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আমি এক এক করে রান্নাগুলো বসিয়ে দিব। ফার্স্টে আমি চিংড়িটা ভুনা করে নেব। তো আমি প্রথমে চিংড়িটা একটু ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে টমেটো কুচি দিয়ে কষিয়ে তারপরে ভাজা চিংড়িটা দিয়ে দিয়েছি। এরপরে চিংড়িটা হয়ে গিয়েছে। এরপরে মুরগিটা রান্না করে নেব। প্রথমে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে তারপরে মাংসের মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি মুরগিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। এদিকে আমি অফ ক্যামেরায় রাই শাকটাও করে নিয়েছি। একটু গরম পানি আর পাউডার দিয়ে আমি রান্নাঘরের চুলার আশপাশে একটু মুছে নিচ্ছিলাম ভালো করে, যাতে তেলাপোকা আসলেও জীবাণু ছড়াতে না পারে। তো এরপরে আমি রান্নাঘরের কাজ শেষ করে শুকনো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। ভাঁজ করা হয়ে গেলে যার যার জায়গায় রেখে দিয়েছি। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।